আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা যেই কথা বলতেছিলাম, কোরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ ঘোষণা করে, আমার আল্লাহ তাআলার বাড়িতে আমার নবীরে নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীরে বর্তমান কাবা শরীফে নিয়ে গেছে। কাবা শরীফ থেকে আমার আল্লাহ আমার নবীরে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে বাইতুল মামুর ফেরেশতার মসজিদের মধ্যে নিয়ে গেছে। নবী গো, এই চতুর্থ আসমান পর্যন্ত ঘোরার পরে আল্লাহর 7 আসমান 7 জমিনের সব আপনি ঘুরলেন। এরপরে আমার আল্লাহ তাআলা আপনার জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত মাধ্যমে কেন গেলেন? আমার নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শুইনা নাও। আমার আল্লাহ তাআলা আমি নবীকে রিসিভ করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 70,000 নূরের ফেরেশতা দিয়া জান্নাতি একটা বুরাক দিয়া জান্নাতি পোশাক দিয়া আমি নবীর হুজরা মুবারকের সামনে আনছে। এই জগৎবাসী শোনো শোনো শোনো, আমি দয়াল নবী যখন গমন করতে লাগলাম, আমি যখন প্রথম আসমানে গেলাম, আমি যখন চতুর্থ আসমানে গেলাম, আমার সঙ্গে আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা সব ফেরেশতার উস্তাদ হযরত জিবরাইল আমার সঙ্গে ছিল। এবার জিবরাইল আমার সঙ্গে তৃতীয় আসমানে গেল, আমিও জিবরাইলকে আমার সাথে নিয়ে গেলাম। চতুর্থ আসমানের মধ্যে গেল, জিবরাইল আমার সঙ্গে ছিল। এবার যখন আমি চতুর্থ আসমানে যাইয়া মসজিদে বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করলাম, ফেরেশতাদের নামাজের জায়গায় গেলাম, এবার জিবরাইল আমি নবীকে সামনে প্রদান করলো। আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইমামতিতে রহমতের ফেরেশতারা আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় আদায় করে। মাবুদ মুজিনাতুল লিলা দোস্তরে কালদাইয়া তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, দোস্তরে কালদাইয়া তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। নবী গো, আমার আল্লাহ আপনি নবীর এত ক্ষমতা দিল, আপনি প্রথম আসমানেও গেছেন, দ্বিতীয় আসমানেও গেছেন, তৃতীয় আসমানেও গেছেন, চতুর্থ আসমানে গেছেন, আপনার সঙ্গে সব আসমানে জিবরাইল ফেরেশতা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এবার চতুর্থ আসমানের পরে আপনি নবীকে 7 আসমান পাড়ি দিয়েছেন। আমার নবী কয়, হ্যাঁ আমি আল্লাহ তাআলার 7 আসমান পাড়ি দিয়া লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম লামকানের মধ্যে যাব। লামকানে যাওয়ার আগে আমার আল্লাহ ওই আসমানের পরে লামকানের আগে 70,000 নূরের পর্দা আছে। 70,000 নূরের পর্দা, সেই 70,000 নূরের পর্দা থেকে আমার আল্লাহ মুসা নবীর একটা পর্দা মাত্র টান দিয়া একটু নূরের ঝলক চাইরা দিছিল, তুর পাহাড় জ্বলা সুরমা হয়ে গেছে। এই জগৎবাসীরা আমি আমার আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা ফাড়ি দিব। এমন টাইমে জিবরাইল ফেরেশতারা বলতে লাগলাম, হে জিবরাইল ফেরেশতা, ইয়া আকি জিবরাইল, চলো চলো চলো, আমরা এবার আল্লাহর লামকানের মধ্যে গমন করব। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, কারণ আমি যদি 70,000 নূরের পর্দার একটা পর্দা অতিক্রম করতে চাই, আল্লাহর কসম আমি জিবরাইলের 600 নূরের ফাঁকা একটা ফাঁকাও থাকবে না, সব ফাঁকা আমার আল্লাহর নূরের তাসাল্লিতে সইলা ছাই হইয়া যাইব। এবার আপনি গমন করেন। তাহলে বোঝা গেল আল্লাহর ফেরেশতা জিবরাইলের চাইতে আমার দয়াল নবীর ক্ষমতা বেশি না কি বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, আমার দয়াল নবী এমন ভাবে স্টেপ বাই স্টেপ আমার আল্লাহর বাড়িতে গেছে। তার মানে বোঝা যায় আমার দয়াল নবীও কোনো একটা মাধ্যমে আল্লাহর বাড়িতে গেছে।